হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল রেডি হয়ে পড়েছি, কারণ আজকে যাব ডক্টর দেখাতে, 7 মাসের চেক আপ করাতে। আর এদিকে কিন্তু ঘড়িতে 9টাও বেজে গেছে, আর ডক্টর টাইম কিন্তু 9:30, কিন্তু ডক্টর আসতে আসতে প্রায় 10টা বেজে যায়। ওই কারণে আমরা 9টার দিকে বেরোলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আর এইদিকে দেখো আমাদের মিঠাই সোনা কিন্তু সকাল সকাল উঠে খাচ্ছে, আর এইদিকে আমি এখন রেডিও হচ্ছি। তারপরে কিন্তু আমি চলে আসলাম বাইরে তুলসী পাতা ছিঁড়তে। তো তুলসী পাতা নিয়ে নিচ্ছি। তো মা, শাশুড়ি মা সবাই বলে যে কোথাও যাওয়ার আগে তুলসী পাতা কাছে রাখতে, আমি কিন্তু সেটাই করছিলাম। আর তুলসী পাতাটা আমি চুলে খোপার মধ্যে নিয়ে নিচ্ছি। আর মা বলছিল ওটা কাছে পার্সের মধ্যে রাখলেই হয়, আমি বললাম না, ওটা আমার কাছেই থাক। তো সেটাই করছিলাম। আর তারপরে বেরোনোর আগে আমি কিন্তু ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ছি। আর কোথাও যাওয়ার আগে এমনিতেও ঠাকুরকে প্রণাম করেই বের হই। আর এই দিকে দেখো আমাদের মিঠাই সোনা কী করছে, আর মিঠাই সোনার জন্য কী একটা উঠেছে, আমি সেটাই মাকে দেখাচ্ছিলাম যে ওর যেন কী একটা উঠেছে, সেটাই দেখাচ্ছিলাম। মা বললো কোথায়, দেখি তো। তুই যাবি? হ্যাঁ যাবে ও। তুই যাবি যাবি? এ টাটা টাটা টাটা। আর এখন আছি আমরা তেল পাম্পে। আর গৌরকে বলছিলাম যখনই কোথাও যাব তখনই তোমার তেল ভরা লাগে, কেন আগের থেকে ভরে রাখতে পারো না, সেটাই বলছিলাম। আর এমনি তো দেখি যখন আমাকে নিয়ে বের হয় তখনও তেল পাম্পে আসা লাগে, সেটাই আমি বলা বলে করছিলাম। আর এই দিকে আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে তেলটা ভরছিল। তারপরে আমরা কিন্তু পৌঁছে গেছি ডক্টরের ওখানে। আর তো বললাম তো ডক্টর আসতে একটু লেটও করে, তো ওই কারণে আমরা কিন্তু দুজন এখন বাইরে বসে আছি। ওইদিকে গৌর ফোন দেখছে, আর আমি এদিকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর আমাকে ডেকে নিল ওয়েট মাপার জন্য। তো এদিকে আমার ওয়েট মাপা হচ্ছে, আর গৌর এদিকে জিজ্ঞাসা করছিল যে কতটা ওয়েট হয়েছে। আমি বললাম আগের থেকে একটু ওয়েট বেড়েছে, আর সেটাই বলে হাসছিলাম। আর এইদিকে দেখো আমার প্রেশার মাপছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে প্রেশার ঠিক আছে কিনা, তো বললো হ্যাঁ প্রেশার ঠিকই আছে, সেটাই বলছিল। আর কারণ হেলতে গেলে বলে কি প্রেশার বেশি আছে, ওই জন্য আমি যখনই আসি তখনই জিজ্ঞাসা করি প্রেশার ঠিক আছে কিনা। আর এইদিকে দেখো একটা পাউডার শেষ হয়ে গেছে, তো পাউডারটাই নিচ্ছিলাম। আর ডক্টর কি বললো সেটাই তো তোমাদের বলাই হলো না। তো ডক্টর দুটো রিপোর্ট করতে দিয়েছিল, একটা থাইরয়েড একটা সুগার। তো সুগার আমার ঠিকই আছে, আর থাইরয়েডটা একটু বেড়েছে, সেটাই বলছিল। আর তারপরে দেখো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। তো এখন আছি পিসি বাড়িতে। তো প্রথমে পিসি বাড়ি বাদে বাড়িতে যাওয়ার আগে, তো এই কারণে প্রথমে পিসি বাড়িতেই ঢুকেছি। আর পিসিকে বলেছিলাম আজকে খিচুড়ি রান্না করতে, ভুনা খিচুড়ি। তো পিসি কিন্তু সেটাই রান্না করেছে। আর এইদিকে দেখো আমার দেওয়ার অনিকেত, ও স্কুল থেকে এখন চলে এসেছে, তাই ওর সাথে একটু গল্প করছিল আর একটু হাসাহাসি হচ্ছিল। এইসবই হয় বাড়িতে আসলে, কিন্তু এইসবই হয়, আড্ডা, হাসাহাসি। তারপরে এখন কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এইখানে গৌর খেতে বসে গেছে। তো আজকে পিসিকে বলেছিলাম যে ভুনা খিচুড়ি করতে। তো পিসি এসছে বাংলাদেশ থেকে, তো পিসিকে বললাম যে ভুনা খিচুড়ি করো। তো পিসি ভুনা খিচুড়িটা ভালোই করে, তো ওই কারণে পিসিকে বললাম। আর অনেক দিন পরে পিসির হাতে ভুনা খিচুড়ি খাচ্ছি। আর এদিকে আমি কিন্তু চেয়ারে বসে পড়েছি। তো ভুনা খিচুড়ি কিন্তু চিকেন দিয়ে করেছে, তো সেটাই আমি দেখাচ্ছিলাম যে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি করেছে। আর গৌরকে বলছিলাম যে ভালোই হয়েছে খেতে। তো পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে এসে না সেরকম করে ভিডিওটা করাই হয়নি, ভিডিওই করা হয়নি সেরকম। বলছি কেন, কারণ বাড়িতে অনেক দিন পরে এসেছি, সবার সঙ্গে গল্প আড্ডা দিতে দিতে না ভিডিও করতেই ভুলে গেছি। তো ওই যে সামনে কিন্তু আমাদের বাড়ি দেখা যাচ্ছে, তো সামনে গৌর আছে, আর আমার পেছনে কিন্তু আমার ননদ ছিল ভেবলি। তো ওর সাথে আমি ইয়ার্কি করছিলাম। আর ঢুকতেই যে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল। তো কাকিমার সাথে একটু ইয়ার্কি করছিলাম। আর কাকিমার সঙ্গে তো আমি ইয়ার্কি করেই থাকি, এটা তো নতুন কিছু নয়। তো কাকিমা কিন্তু পাশের বাড়ির একটা দিদির বাড়িতে একটু ডাল কেটে দিচ্ছিল। তো সেটাই আমি বলছিলাম যে কি কাজ করছো এখানে, এইসবই বলা বলি করছিলাম। তো দেখো জামাটা কত সুন্দর লাগছে না? প্যান্ট, এটা কার প্যান্ট? এটা কার জামা? দেখি কার জামা, জামাটা কালারটা সুন্দর লাগছে আমার কাছে। ও কার জামা, কার কার তোমার জামা? ঘুম পাচ্ছে?